হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। দেবিকা উত্তম ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে সকালটা শুরু করেছি দীক্ষাকে দিয়ে। দেখো দীক্ষার বদমাইশি, কারণ দীক্ষার আজকে স্কুল নেই, স্কুল ছুটি আজকে। তার জন্য সকাল সকাল ও খাওয়া দাওয়া সেরে বদমাইশি করতে শুরু করে দিয়েছে। তো বাইরে খেলা করছে আর এই দেখো গিনি তাকিয়ে তাকিয়ে দেখছে। গিনিকে গাছে রেখে দিয়েছি ঝুলিয়ে। সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি। এখনও বিছানা দেখো তোলা হয়নি, এখন বিছানা তুলবো। রুটি করেছিলাম আর চা দিয়ে খেয়েছি দীক্ষার আমি, রুটি আর চা। দীক্ষার পাপা তো ডিউটি আছে। এখন আমি রান্না বসাবো। আজকে মাছের ঝোল আর শাক ভাজা আর ভাত করব, কারণ দীক্ষা শাক ভাজা ভালো খায়। দেখো দীক্ষার বদমাইশি, উঁচু করে করো বাবু, এদিকে উঁচু করে করো। কি বল? আমরা সেদিনকে ডিমাটাকে এই বেলুনটা কিনেছি, পাপাটা পড়বে, তারপরে ওখানে ফ্রিজে যেগুলো এটা দিয়েছি, তারপরে আমি আজকে ফুলাচ্ছি। পাপা বকবে, তুমি ঘরে ফেলে দাও। ও যতবার এই বেলুনগুলো নিয়ে আসে বিছানার পর বসে ফুলাবে আর বিছানায় ফেলে দেয়। তার জন্য পাপা বলেছে বিছানায় ফুলাতে নেই, নিচে নেমে ফুলাবা। তাই ও বাইরে এসছে আজকে, বাইরে এসে বলছে মা আমি গিনিকে দেখাই আর বেলুন ফুলাই। আমি ঠিক ফুলাও। এখন কি দরকার সুন্দর করে? তাহলে চলো দেখো আমার রান্নাঘরের অবস্থা। রান্নাঘরের অবস্থা দেখো, রুটি করে রেখে দিয়েছি, এই যে এই অবস্থা সব কিছু। এই যে মাছ ভিজিয়ে রেখে দিয়েছি, একটু পরে রান্না বসাবো। আগে এই বিছানা তুলে নিই তারপর। তাহলে চলো আবার পরে তোমাদের সামনে আসছে। দেখো বন্ধুরা, আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসেছি সব কাজবাজ সেরে। এই দেখো বিছানাও গোটানো হয়ে গেছে। আর এই যে আমার রাজকন্যা বিছানায় বসে রুটি খাচ্ছে আর এই যে টিভি দেখছে। আমার ওই যে বাইরে জামা কাপড় সব কিছু ওয়াশ করা হয়ে গেছে, এখন রান্নাটা বাকি আছে, এখন রান্না করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর এই যে রান্না করবো ওই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছে, গরম হয়ে গেছে। আগে তো বললাম যে মাছের ঝোল আর শাক ভাজা রান্না করব। এই যে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এখানে আলু, শাক ভাজা, যে মাছের হলুদ নুন মাখিয়ে নিয়েছি। তাহলে ভিডিওটা দেখতে থাকো।
দেখো বন্ধুরা আমার মাছের ঝোল রেডি। আর এখানে হচ্ছে শাক ভাজা আর মাছের ঝোল আর ওই যে ভাত হয়ে গেছে। তাহলে চলো, এই দেখো বেসিনে কত বাসনপত্র জমেছে, সেগুলো ধুয়ে রেডি করে দিই সব কিছু, পরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা আবার অনেকটা টাইম পর চলে এসেছি। আর এই দেখো ভাতও বেড়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। দীক্ষা আর এটা আমার দীক্ষা আজকে বলছে একাই খাবে, তার জন্য ওকে মাখিয়ে দিয়েছি। তাহলে চলো দেখতে থাকো। সোনা ভাত খেতে হবে তো, তাহলে আসো, রিমোটটা রেখে আসো। আজকে ছুটি পেয়েছে, কি করবো? কি আসন পাতবা? তাড়াতাড়ি করো তাহলে। দেখো আমার দীক্ষা কাজ করছে, দেখেছো তো, একটা একটা করে পাতো। ঠিক আছে চলো এবার দেখতে থাকো। দেখো বন্ধুরা খেতে বসে গেছি আমরা। এই যে দীক্ষা আর এই যে আমি, এই যে আমাদের থালা। তাহলে চলো খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তো সোনা? খেয়ে নাও। দেখো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে, এখন দীক্ষা লেবু নিয়ে বসছে। এটা কি বাবু? এটা কি বলো বলো? অরেঞ্জ। আর এটা মৌসুমি। দীক্ষা খাচ্ছে লেবু, আমি খাচ্ছি পেঁপে। আমার পেঁপেটা ভালো লাগে, এই জন্য আমি পেঁপে খাচ্ছি। তাহলে চলো দেখতে থাকো। তাই Okay. One, two. কেন হবে না? তাহলে রেখে দিয়ে আসো, যাও নিয়ে আসো। দেখো এক পিস খেয়ে হয়ে গেছে, এইখানে। এই বাবু, এই তো এখানে। এখন তরমুজ খাবে, এখন কোথায় বসো। কি এটা? তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দীক্ষা এখন খেতে থাক, ও কখন খাওয়ার শেষ হবে জানি না। আর দীক্ষার পাপার আজকে আসতে দেরি হবে, তার জন্য আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। পরে দেখা হচ্ছে পরে না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। বলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।